নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালে আশা কর্মী ইন্টারভিউয়ে ঠিক কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে। আশা কর্মী ইন্টারভিউয়ে বারবার জিজ্ঞাসা করে যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। 2025 সালে ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গাতে আশা কর্মীর ভ্যাকান্সি চলে এসেছে এবং পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলিতে খুব শীঘ্রই কিন্তু নতুন শূন্যপদ চলে আসবে। তো তোমরা যারা যারা আশা কর্মীতে চাকরি করতে ইচ্ছুক, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবেই করবে। পশ্চিমবঙ্গে যখনই আশাকর্মীর ইন্টারভিউ হয় তখনই কিন্তু এই রকম প্রশ্নগুলি বারবার ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি। তার আগে আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। এরকমই আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বারবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে এই কোশ্চেনটি জিজ্ঞাসা করা হয়। দেখো কি বলা হচ্ছে যে আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন। বারবার এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞাসা করা হয় আশাকর্মী প্রার্থীদেরকে, যে বলো আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন। এই কোশ্চেনটি যখনই তোমাকে জিজ্ঞাসা করবে, এই প্রশ্নের উত্তর হবে তোমার, দেখো তখন তুমি উত্তর দেবে যে আমাদের দেশে বেশিরভাগ শিশু অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো, এক, পরিবারের আর্থিক সমস্যার জন্য উপযুক্ত মানের খাদ্যের অভাব। দুই হচ্ছে প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টির সম্পর্কে ওয়াকিবহাল নয়। 3 নম্বরে হচ্ছে শিশুকে বুকের দুধ না দেওয়া। শিশুর স্বাস্থ্য সুস্থতা রক্ষার জন্য যে সমস্ত প্রতিষেধক টিকা দেওয়া অত্যাবশ্যক সেগুলি সময় মতো না দেওয়া। 4 নম্বর হচ্ছে প্রধানত যে সমস্ত খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সে বিষয়ে অভিভাবকের অনভিজ্ঞতা থাকা ইত্যাদি। তো এইটুকু তোমার উত্তর হবে যখন তোমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হবে যে আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন বলো, তখন তোমার উত্তর হবে এইটুকু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যে প্রশ্নটি বারবার জিজ্ঞাসা করা হয় আমাদের ইন্টারভিউ, সেটি হচ্ছে খাদ্য কাকে বলে। খাদ্য কাকে বলে বারবার জিজ্ঞাসা করা হয়। তো দেখো, যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে খাদ্য কাকে বলে, তখন তোমার উত্তর কি হবে? উত্তর হবে যে জীবেরা যে সকল আহার্য বস্তু গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, দেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে, সেই সমস্ত আহার্য বস্তুকে খাদ্য বলে। ঠিক আছে, চলো 3 নম্বরে কোন প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় চলো দেখি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার জিজ্ঞাসা করা হয় আমাদের এই প্রশ্নটি, যে একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। একটি সুষম খাদ্যের উদাহরণ দাও যখনই তোমাকে জিজ্ঞাসা করবে, তখন তোমার উত্তর হবে যে দুধ হলো একটি সুষম খাদ্যের উদাহরণ। ঠিক আছে, এটি হবে তোমার অ্যান্সার। চলো নেক্সট, আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি বারবার জিজ্ঞাসা করা হয়, সেটি হচ্ছে দেখো খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি। তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি। দেখো, যখন এই প্রশ্নটি জিজ্ঞাসা করবে তখন তোমার উত্তর হবে যে আমরা খাদ্য থেকে উৎপাদিত যে সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি পেয়ে থাকি সেগুলি হলো প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন এবং শ্বেতসার ইত্যাদি জিনিসগুলি আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। ঠিক আছে, চলো নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি যেটি বারবার জিজ্ঞাসা করা হয়। দেখো, বলা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে কি কি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। প্রশ্নটি এরকম না করে তোমাকে এভাবেও বলতে পারে যে বলো শিশুদের ক্ষেত্রে কোন কোন রোগগুলি বেশি দেখা যায় বা শিশুদের কোন কোন রোগগুলি বেশি হয়। তখন তোমার অ্যান্সার হবে, দেখো অনেকগুলি রোগ হয় শিশুদের। এক হচ্ছে পোলিও, দুই হচ্ছে হাম, তিন হচ্ছে ডিপথেরিয়া, চার হচ্ছে হুপিং কাপ, পাঁচ হচ্ছে টিটেনাস, ছয় হচ্ছে কোয়াশিওকর প্রভৃতি ইত্যাদি রোগগুলি শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বরে আমাদের যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, বারবার জিজ্ঞাসা করা হয়, সেটি হচ্ছে একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায়। তোমাকে জিজ্ঞাসা করবে যে একজন শিশুর সুস্থতা কিভাবে বুঝবে তুমি বা কিভাবে বোঝা যায়। এই প্রশ্নের উত্তর হবে তোমার যে একটি শিশুর সঠিক সুস্থ এবং স্বাস্থ্যবান কিনা তা বোঝার জন্য শিশুটির ঠোঁট দেখতে হবে। দুটি আঙুল দিয়ে শিশুর ঠোঁট নিচে টেনে নামিয়ে ঠোঁটের ভেতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় শিশুটির ঠোঁট ফ্যাকাশে, তাহলে বুঝতে হবে শিশুটি স্বাস্থ্যবান নয়। ঠিক আছে, এতটুকু হবে তোমার অ্যান্সার।
চলো নেক্সট, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি জিজ্ঞাসা করা হয়, দেখো বারবার কিন্তু এই ছোট্ট একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত? দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত? যখনই এই প্রশ্নটি তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার উত্তর হবে যে দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয়, বা কমপক্ষে 3 বছর সময় পার্থক্য থাকতে হবে, এটি হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, চলো 8 নম্বরে আরো একটি প্রশ্ন দেখো। প্রশ্নটি মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয়, খুব একটি গুরুত্বপূর্ণ না। দেখো বলা হয়েছে শিশু বিকাশের স্তরগুলি কি? তো শিশু বিকাশের স্তর হচ্ছে শৈশব, বাল্য, কৈশোর এবং যৌবন, এগুলি হচ্ছে শিশু বিকাশের স্তর। নেক্সট দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার জিজ্ঞাসা করা হয়, 9 নম্বরে রয়েছে যে প্রশ্নটি, বলা হচ্ছে শিশুর বৃদ্ধি কিভাবে লক্ষ্য করা যায়? তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে শিশুর বৃদ্ধি কিভাবে লক্ষ্য করবে বা কিভাবে লক্ষ্য করা যায়। তখন এই প্রশ্নটি যখনই তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার উত্তর কি হবে? তোমার উত্তর হবে যে শিশুর হাতের বের মেপে শিশুর বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত শিশুর হাতের বের 5 ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়, এটি হচ্ছে তোমার উত্তর। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, যেটি বারবার আমাদের আশা ওয়ার্কারের ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়। বলা হচ্ছে শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? এই প্রশ্নটি যখনই করবে, তোমার উত্তর হবে শিশুর চোখের যত্ন নিতে হলে কয়েকটি দায়িত্ব পালন করতে হয়। সেগুলি হলো, 1 নম্বর, চোখ দুটি সব সময় পরিষ্কার রাখতে হবে। 2 নম্বর, শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণে শাকসবজি খাওয়াতে হবে। 3 নম্বর, প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো। এই প্রশ্নটিও বারবার জিজ্ঞাসা করা হয়, বলা হয়েছে কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট করে রাখবে এটি, যে তোমাকে জিজ্ঞাসা করবে যে শিশুর অপুষ্টি কিভাবে দূর করবে বা শিশুর অপুষ্টি কিভাবে দূর করা যায়। এই প্রশ্নটি তোমাকে যখনই জিজ্ঞাসা করবে, তখন তোমার উত্তর হবে যে প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশিরভাগটাই তার শিশুর পেছনে খরচ হয়ে যায়। তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এটি হবে তোমার উত্তর। ঠিক আছে, নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো। বলা হচ্ছে যে জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলে? এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলে যখনই তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার উত্তর হবে যে যে সমস্ত শিশু অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে এবং অন্যান্য ক্রিয়াকলাপ দেরি করে শিখেছে, সেই সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বরে কোন প্রশ্নটি জিজ্ঞাসা করে? দেখো বারবার 13 নম্বরে যে প্রশ্নটি রেখেছি, এই প্রশ্নটিও বারবার জিজ্ঞাসা করে যে শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি কি কি? শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি কি কি? এই প্রশ্নটি যখনই জিজ্ঞাসা করবে, তোমার উত্তর হবে যে শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি হলো অল্প ওজন বা অপরিণত বৃদ্ধি, 2 নম্বরে হচ্ছে পর্যাপ্ত পুষ্টির অভাব, তারপরে হচ্ছে পেটের অসুখ, তারপরে হচ্ছে সংক্রামক রোগের আক্রমণ। ঠিক আছে, তো বন্ধুরা 2025 সালে আশাকর্মী ইন্টারভিউ এই সমস্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হতে পারে, যেগুলি এতক্ষণ আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এইভাবে আশাকর্মী ইন্টারভিউ এর জন্য প্রশ্ন উত্তরগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। এর আগেও 3-4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে আশাকর্মী ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর আলোচনা ভিডিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি, সেখান থেকে দেখে নাও। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে জয়েন করে যাবে। ঠিক আছে, পাশাপাশি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।